আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল উদ্দিন। আমি চট্টগ্রাম শহরে সিএনজি চালাই। আজকে আমি প্রথম দেখলাম যে এই বৃদ্ধ বাবাটা সরকলা কলেজ ওভারব্রিজের নিচে উনি বসে আছে, বসে বসে ভিক্ষা করতেছে। উনি ওখানেই থাকে, আবার ওখানতেই যাই মানুষ দেয় তাই খায়। কিন্তু উনার এমন এক পরিস্থিতি, উনার পাটা একটু পাটা দেখান তো। উনার পাটা ছিদ্র হয়ে গেছে, দুইটা ছিদ্র। আমরা ইয়ার জন্য দেখাইতে পারতেছি না, ওই যেহেতু ফেসবুকের স্ট্যাটাসের জন্য দেখাইতে পারতেছি না। দেখি আঙ্কেল, এটা একটু সরান। এই যে উনার ডাইন পায়ে দুইটা বড় বড় গর্ত হয়ে গেছে, বড় বড় গর্ত হয়ে গর্তর মধ্যে পোকা হইতেছে। পোকা, এই পোকা হইতেছে যে এখন উনি বসে আছে, কত বিত্তবান মানুষ উনার সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু উনি দেখলাম যে 1 ঘন্টা যাবৎ উনি 5টা টাকাও কোনো একটা লোকে দেয় নাই। তো আমি তো ওখানে গাড়ি চালাই, আমি দেখলাম যে এই অবস্থা। তো আমি বললাম যে ওরা মানবিক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলে যাচ্ছে। কিন্তু বিভিন্ন মানুষ, অনেক অনেক সম্পদশালী মানুষ, কিন্তু তার পাশে দাঁড়ায় নাই। আচ্ছা, আমি এখন নিয়ে যাব তাকে মানবিক বলি শকত ভাইয়ের বেওয়ারিশ হাসপাতালে। শকত ভাই যে পল্লী বাংলা পণ্যটা বিক্রি করে যে লভ্যাংশের চিকিৎসা করে, ওনার কাছে নিয়ে যাব। উনি ওখানে আমাদের শকত ভাই কী বলে দেখব। আসলে দেখা যাচ্ছে কি, আপনারা তো পল্লী বাংলা পণ্য কিনেন না, জিজ্ঞেস করলে বলেন যে লাভ নাই, লাভ কম। তো পল্লী বাংলা পণ্য যদি না কিনেন, তা এইসব লোক চিকিৎসা হবে কীভাবে? তো আমি ওনাকে আজকে শকত ভাইয়ের অফিসে নিয়ে যাব, হাসপাতালে নিয়ে যাব। ওই হাসপাতালের মাধ্যমে ওনার চিকিৎসা ব্যবস্থা করা যায় কি না আপনারা দোয়া করবেন। আমি আগে ওখানে যাই, যেয়ে ওখানে আলাপ করব। আচ্ছা আঙ্কেল, আপনি গাড়িতে উঠেন, গাইটেন না, আপনি গাড়িতে উঠেন। ওখানে নিয়ে যাব। উনি কথা বলতে পারে না, বুঝছেন? উনি কথা বলতে পারে না, উনি কানেও শোনে না, কথাও বলতে পারে না। তো ওনার যে অবস্থা, কি হয়েছে, কি গর্ত হয়েছে, গর্তের জন্য পুরো পায়ের ভিতরে পুরো পোক হয়ে গেছে, পোক বের হচ্ছে। এখন কাগজ দিয়ে ঢেকে দিছে, আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, কাগজ দিয়ে ঢেকে দিছে। এখন আমি ওখানে নিয়ে যাচ্ছি। আমিও তো এত কোটিপতি না, আমিও তো মনে করেন যে গাড়ি চালায় ভাত খাই, কিন্তু আমার পক্ষে সম্ভব না। তারপর আমি একটু চেষ্টা করে যাচ্ছি, আপনারাও এরকম চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, পল্লী বাংলার পণ্য কিনবেন, এ আশা প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।